হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকো, এটাই আমি চাই। তো আজকে তোমাদের জন্য আমরা আমাদের এসবি কুকিং চ্যানেলে আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো রেসিপির নাম হলো পনির পোলাও। তো পনির পোলাও কী কী করতে কী কী উপকরণ লাগবে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই, চলো। তারপরে আমি আমার রান্নাটা স্টার্ট করবো। দেখো বন্ধুরা, আমার পনির পোলাও করতে আজকে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি ঘি, তার সাথে নিয়েছি সাদা তেল, হলুদের গুঁড়ো একটু, চিনি, নুন, আর হচ্ছে এলাচ, এলাচ, দারচিনি, লবঙ্গ একসাথে মিক্সড করে নিয়েছি। পনিরটাকে ভেজে হালকা করে ভেজে নিয়েছি। তার সাথে নিয়েছি আদা কুচি, কাঁচা লঙ্কা চেলা করে নিয়েছি, আর কাজু বাদাম কিশমিশ ভিজিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি মটরশুঁটি, কয়েকটা তেজপাতা। এই হচ্ছে আমার উপকরণ। এবারে আমি রান্নাটা শুরু করছি। এবারে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। সবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। এইবারে আমি দিয়ে দেবো আদা কুচি। তারপরে দিয়ে দেবো কিশমিশ, কাজু বাদাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো তেজপাতা আর গোবিন্দভোগ চালটা। এবারে কিছুক্ষণ নেড়ে চেড়ে চালটা, নুন, তারপরে দিয়ে দেবো স্বাদ মতন চিনি। দেখো বন্ধুরা, চালটা আমার একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এইবারে আমি দেবো গরম জল। এইবারে দিয়ে দেবো আমি একটু হলুদ। এইবারে আমি দিয়ে দেবো সেদ্ধ করা মটরশুঁটিগুলো। এইবারে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দেব। দেখো বন্ধুরা, এবারে আমি ঢাকনা খুলে দেখব যে আমার কতটা হয়ে এলো। হ্যাঁ, চাল অনেকটা হয়ে এসেছে। এবারে আমি দেব পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে দিলাম। এইবারে আমি এর সাথে একটু ঘি অ্যাড করব। দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি আবার খানিকক্ষণের জন্য ঢেকে দেবো। বন্ধুরা, আমি ফাইনালি হয়ে গেছে কিনা পোলাওটা দেখে নিচ্ছি ঢাকনা খুলে। দেখো বন্ধুরা, আমার পোলাওটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিই। বন্ধুরা দেখো, এই হলো আমার ফাইনালি পোলাও রেডি। এবং আমি মোটামুটি একটু সাজিয়ে নিয়েছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে।